নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গল হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো এবার। আজকে ৪ঠা চৈত্র ১৪৩১, ইংরেজির ১৮ই মার্চ ২০২৫, মঙ্গলবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ৪৯ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৪৩ মিনিট। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা ৩টে বেজে ৩২ মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে জরাসন্ধকে নিয়ে বেশ অনেক দিন ধরে কথা বললাম না। জরাসন্ধ খুব গুরুত্বপূর্ণ একজন রাজা, পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সেই মানুষটাকে নিয়ে কথা বললাম এবং সেই কথার একেবারে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা জরাসন্ধের মৃত্যু নিয়ে কথা বলতে বসেছি, যে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করবেন, কিন্তু জরাসন্ধ বেঁচে থাকতে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করে সেই যজ্ঞে সফল হবেন এবং তারপরে তিনি সম্রাট বলে পরিগণিত হবেন। এইটা কিছুতেই হতে পারবে না। তার আগে জরাসন্ধকে হত্যা করতে হবে। তো কিভাবে করা যাবে? সম্মুখ যুদ্ধে নয়, এই ছদ্মবেশে গিয়ে জরাসন্ধকে কৌশলে হত্যা করতে হবে বলে কৃষ্ণ, ভীম আর অর্জুন তিনজনে মিলে তো জরাসন্ধের কাছে গেছেন। তারপরে কি হলো না হলো সেটা বলবো আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। খানিকটা পড়া হয়ে গিয়েছিল, তারপর থেকে পড়ে শোনাবো। তারপরে স্বামী বিবেকানন্দের যিনি গুরু, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট্ট প্রবন্ধ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে চলে এসেছি। অন্ধ্রপ্রদেশের দুর্গা মন্দির নিয়ে কথা বলবো, কনক দুর্গার মন্দির নিয়ে কথা বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গানের পর জরাসন্ধের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যা বলছিলাম আপনাদের, কৃষ্ণ, ভীম এবং অর্জুন তিনজনে মিলে তো জরাসন্ধের যে রাজধানী গিরিব্রজপুর সেখানে গিয়ে পৌঁছেছেন ব্রাহ্মণের ছদ্মবেশে। জরাসন্ধ, এইটা একটা অদ্ভুত ব্যাপার যে যারা খুব বড় বীর আমাদের পুরাণে দেখতে পাচ্ছি, রাবণের ক্ষেত্রেও তাই, কিন্তু বা অন্য বলিরাজাদের ক্ষেত্রেও তাই, বলিরাজার ক্ষেত্রেও তাই, যে ব্রাহ্মণদের খুব সম্মান করেন, মানে যারা সমাজের মাথা তাদের খুব সম্মান করেন। এরকম আমরা দেখি। তো জরাসন্ধ খুব সম্মান করতেন। তা কৃষ্ণ, ভীম, অর্জুন তিনজন ব্রাহ্মণ, তারা এসে বললেন যে রাজা আপনার কল্যাণ হোক, আমরা বহুদূর থেকে এসেছি আপনার কাছে প্রার্থী হয়ে। আপনি তো দানবীর, আপনি দয়াবান একজন রাজা, সকলেই আপনার কথা জানে, গোটা ভারতে আপনার কথা প্রচলিত। তো আমাদের প্রার্থনা আপনি পূরণ করুন। তো জরাসন্ধ খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন, রাজা তো তিনি, এবং অত্যন্ত বুদ্ধিমান রাজা, অত্যন্ত কি বলবো, সেই অর্থে এক ধরনের একটা ধূর্তামি না থাকলে বড় পলিটিশিয়ান হওয়া যায় না। জরাসন্ধ একজন বড় রাজনীতিবিদ, তো ফলে তিনি খুব ভালো করে এদের তিনজনকে দেখলেন। কি ব্যাপারটা, না ব্রাহ্মণের বেশে এসেছেন, কিন্তু আকার আকৃতি তো একেবারে ক্ষত্রিয়ের মতো। আর বিশেষ করে এটা কি হাতে, এটা কিসের দাগ?
এ তো ধনুকের গুণের দাগ। ব্রাহ্মণের হাতে ধনুকের গুণের দাগ, এটা কিরকম? আর তাছাড়া মুখগুলো খুব চেনা চেনা লাগছে। তো জরাসন্ধ তো অহংকারী লোক, তো তার মনে হলো না নিশ্চয়ই ক্ষত্রিয়, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু বোধহয় আমার ভয় ব্রাহ্মণ সেজে এসেছে। এবং জরাসন্ধের মনে এখন জীবনের শেষ পর্ব, তো একটু ভগবত ভক্তি এসেছে। তিনি ভাবছেন যে না, এটা ক্ষত্রিয়ই হোক আর যাই হোক না কেন, ভিক্ষা যখন চাইতে এসেছে তখন তো আমি এদের ভিক্ষা দেব, নিশ্চয়ই দেবো, দিতে বাধ্য আমি। স্বয়ং ভগবান বিষ্ণু তো বামন রূপে ব্রাহ্মণের বেশে এসে ভিক্ষা হিসেবে বলি রাজার কাছ থেকে ত্রিলোক গ্রহণ করেছিলেন এবং বলিকে বন্দীও করেছিলেন। তাতে তো বলির কোনো ক্ষতি হয়নি। দেবরাজ বলির কীর্তি আজও পর্যন্ত অমর হয়ে আছে। তো ঠিক আছে, এরা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়। বলি রাজাও তো নারায়ণকে দেখেই চিনেছিলেন, কিন্তু দান করবার সময় তো পিছিয়ে আসেননি। তো ঠিক আছে, আমি এই সাম্রাজ্য, সম্রাট হবার লোভ, জাগতিক ভোগ ঐশ্বর্য এসব ত্যাগ করে এই মানব শরীর তো নশ্বর, একদিন না একদিন তো মৃত্যু আসবেই। তো আমি দান করি। সে আমার কাছে প্রার্থী হিসেবে এসেছে, আমি তাকে দান করব, এর মধ্যে তো অন্য কোনো গন্ডগোল নেই, আমি প্রার্থনা পূরণ করি। তো এরকম করে ভাবনা চিন্তা করছেন। জরাসন্ধ এদের তিনজনের দিকে তাকিয়েছেন, আর এরা ভাবছেন যে চিনে ফেললো নাকি, চিনে ফেললো নাকি। তা সত্যি সত্যি চিনে ফেলেছেন জরাসন্ধ, মানে একেবারে হয়তো কৃষ্ণ ভীম অর্জুন হিসেবে চেনেননি, কিন্তু এরা যে ব্রাহ্মণ নয় সেটা চিনে ফেলেছে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন, জরাসন্ধের কথা বলতে বসেছি আমি, আবার বলবো। গানের পর আবার জরাসন্ধের কথা। তিনি বুঝতে পেরেছেন যে এরা আর কিছু না হোক ব্রাহ্মণ নয়, একেবারেই ক্ষত্রিয়। কিন্তু ঠিক আছে, আমার কাছে প্রার্থী হিসেবে এসেছে, ছদ্মবেশে এসেছে, বুঝতেই পাচ্ছি। তো জরাসন্ধ কৃষ্ণকে জিজ্ঞেস করছেন। কৃষ্ণ ছদ্মবেশ ধরেই তো আছেন, ব্রাহ্মণের বেশ ধরে আছেন। বলছেন, বলুন আপনারা কি চান, আপনারা যা চাইবেন আমি অবশ্যই তা দেব। তখন কৃষ্ণ আত্মপরিচয় দিয়ে বললেন যে আমরা আপনার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই জরাসন্ধ। আমি কৃষ্ণ, এই হচ্ছে ভীম, এই হচ্ছে অর্জুন। আমাদের মধ্যে যে কোনো একজনকে আপনি দ্বন্দ্বযুদ্ধের জন্য বেছে নিন। জরাসন্ধ কাকে বেছে নিলেন? কৃষ্ণকে না, অর্জুনকে না, তিনি বেছে নিলেন ভীমকে। ভীম, বলশালী ভীম এবং দ্বন্দ্বযুদ্ধে অপ্রতিহত ভীম, সেই ভীমকে তিনি বেছে নিলেন। গদাযুদ্ধ, মানে ভীমের গদাযোদ্ধা হিসেবে ভীমের খ্যাতি তো চারপাশে একেবারে পরিব্যাপ্ত যাকে বলে। কিন্তু জরাসন্ধের একটা অহংকার রয়েছে যে আমি যাত্রার সঙ্গে লড়াই করব না। গদাযুদ্ধ যদি হয় তাহলে ভীমের নাম সবচেয়ে বেশি, ভীমের সঙ্গে আমি যুদ্ধ করব, কৃষ্ণ বা অর্জুনের সঙ্গে যুদ্ধ করব না। তো গদাযুদ্ধ আরম্ভ হলো। এবং এই যে গদাযুদ্ধ, এটা কতদিন ধরে চলেছিল বলুন তো? কতদিন ধরে চলেছিল, ক ঘন্টা বলিনি, কিন্তু কতদিন ধরে চলেছিল। 1 2 3 4 5 6 7 8 গুনে যান গুনে যান গুনে যান গুনে যান, পুরো 27 দিন ধরে এই যুদ্ধ চলেছিল। 27 দিন ধরে যুদ্ধ করতে করতে জরাসন্ধ যখন ক্লান্ত হয়ে পড়েছেন, সেই সময় কৃষ্ণ বুঝলেন জরাসন্ধকে বধ করবার একমাত্র উপায় হলো এই 27 দিন ধরে যুদ্ধ করতে করতে জরাসন্ধ যখন ক্লান্ত হয়ে পড়েছেন, তখন কৃষ্ণ বুঝতে পারলেন যে জরাসন্ধকে বধ করবার একমাত্র উপায় হলো ঠিক যেভাবে ওই দুটো আধখানা দেহ জুড়ে তার জন্ম হয়েছিল, সেই রকম করে তার শরীরটাকে দুভাগে চিরে ফেলা। কৃষ্ণ তখন একটা গাছের ডাল হাতে নিয়ে তাকে ওই লম্বালম্বি করে চিরে ফেলবার জন্য ভীমকে ইশারা করলেন। ভীম সেই ইশারার অর্থ বুঝে, জরাসন্ধ তখন তিনি যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন, দুপা ধরে তার শরীর দুভাবে গিয়ে চিরে ফেললেন। এইভাবে জরাসন্ধের মৃত্যু হলো। কৃষ্ণ বলে দিলেন ভীম মারলেন। এটা আর একবার ঘটেছে।
বলুন তো কবে? দুর্যোধনের উরুভঙ্গ মনে করে দেখুন। শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। বস্তুতে ব্রহ্মদর্শন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে অশুভ দুঃখ আছে তাহার দিকে না চাহিয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময় বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য এরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করিয়া নহে, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর ভিতরে ঈশ্বর দর্শন করিয়া এইভাবে আমাদিগকে সংসার ত্যাগ করিতে হইবে। আর যখন সংসার ত্যাগ হয় তখন অবশিষ্ট থাকে কি? ঈশ্বর। এই উপদেশের তাৎপর্য কি? তাৎপর্য এই, তোমার স্ত্রী থাকুক তাহাতে কোনো ক্ষতি নাই, তাহাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতে হইবে তাহা নয়, কিন্তু ওই স্ত্রীর মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করিতে হইবে। সন্তান সন্ততিকে ত্যাগ করো, ইহার অর্থ কি? ছেলেগুলিকে লইয়া কি রাস্তায় ফেলিয়া দিতে হইবে, যেমন সকল দেশে নরপশুরা করিয়া থাকে? কখনোই নহে। উহা তো পৈশাচিক কাণ্ড, উহা তো ধর্ম নয়। তবে কি? সন্তান সন্ততিগণের মধ্যে ঈশ্বর দর্শন করো। এইরূপ সকল বস্তুতেই, জীবনে মরণে সুখে দুঃখে সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বর পূর্ণ। কেবল নয়ন উন্মিলন করিয়া তাহাকে দর্শন করো। বেদান্ত বলে, তুমি জগৎ সম্বন্ধে যেরূপ অনুমান করিয়াছ তাহা ত্যাগ করো, কারণ তোমার অনুমান আংশিক অনুভূতির উপর, খুব সামান্য যুক্তির উপর, মোট কথা তোমার নিজের দুর্বলতার উপর প্রতিষ্ঠিত। ওই আনুমানিক জ্ঞান ত্যাগ করো। আমরা এতদিন জগৎকে যেরূপ ভাবিয়াছিলাম, এতদিন যে জগতে আসক্ত ছিলাম, তাহা আমাদের নিজেদের সৃষ্ট মিথ্যা জগৎ মাত্র, উহা ত্যাগ করো। নয়ন উন্মিলন করিয়া দেখো, আমরা যেভাবে এতদিন জগৎকে দেখিতেছিলাম, প্রকৃতপক্ষে কখনোই উহার সেরূপ অস্তিত্ব ছিল না। আমরা স্বপ্নে ওই রূপ দেখিতেছিলাম, মায়ায় আচ্ছন্ন হইয়া আমাদের ঐরূপ ভ্রম হইতেছিল। অনন্তকাল ধরিয়া সেই প্রভুই একমাত্র বিদ্যমান। তিনি সন্তান সন্ততির ভিতরে, তিনি স্ত্রীর মধ্যে, তিনি স্বামীতে, তিনি ভালোয় মন্দে, তিনি পাপে পাপীতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং মরণেও তিনি রহিয়াছেন। বিষম প্রস্তাব বটে, কিন্তু বেদান্ত ইহাই প্রমাণ করিতে, শিক্ষা দিতে ও প্রচার করিতে চায়। ইহা তো শুধু বেদান্তের আরম্ভ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। এরপর গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো যেটা বলছিলাম এর আগের দিন ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, নিত্যে পৌঁছনো। নিত্য, সেখানে সব 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 একাকার, এক, সমস্তটাই হচ্ছে এক। এই নিত্য থেকে যদি আমি একটু নিচে নেমে আসি, লীলায় নেমে আসি, তাহলে এই অনেক চলে আসে। আপনি, আমি, আরেকজন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, রহিমবাবু, এই অনেকগুলো ভাগ তখন তৈরি হয়ে যায়। একও চলে যায়, এক থাকলেই দুই হয়। তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বোঝবার জো নেই তাকে। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীব জগৎ, তিনি সব হয়ে আছেন, সব হয়ে আছেন। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তার, তারই এই সমস্ত জীবজগৎ। এইটির নাম হলো জ্ঞান। তাহলে জ্ঞানটা কি? আমরা জ্ঞান বলতে নানান রকম বুঝি, নানান রকম তথ্য জানা বুঝি। যেমন ওই মানুষটি খুব জ্ঞানী, ওর অনেক পড়াশুনো, ও অনেক কিছু জানে,
এইটা জানে, সেইটা জানে, অমুক জানে, তমুক জানে, সাহিত্য জানে, বিজ্ঞান জানে, খেলাধুলো জানে, এই জানে, এটাকে আমরা বলি জ্ঞান। কিন্তু না, আসল জ্ঞানটা হচ্ছে একেবারে গোড়ার ব্যাপার। সেটা হলো যে তিনি এই জীবজগৎ করেছেন, তিনি কর্তা, আর তারই এই সমস্ত জীবজগৎ। মানে আমি যদি বলি যে অন্য অন্য দিক থেকে আমি বলবার চেষ্টা করছি, আমি জানি না ঠিক বলছি কিনা, সেটা হচ্ছে যে ধরুন এই যে ভাগগুলোর কথা বললাম, এই যে সাহিত্য বললাম, দর্শন বললাম, বিজ্ঞান বললাম, এই যে ক্রীড়া জগতের কথা বললাম, এই যে যা কিছু বলছি এগুলো আলাদা 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 করে বলছি তো, কিন্তু সমস্তগুলোর নির্যাস কিন্তু কোথাও একটা, এই সমস্তগুলো একটা জায়গায় মিলে যাচ্ছে, সমস্তটা এক জায়গায় মিলে যাচ্ছে। এই যে সমস্তটা এক জায়গায় মিলে যাচ্ছে, যেখানে এই সমস্ত কিছুর নির্যাস একটা, যে নির্যাসটার নাম আমরা বলতে পারি জ্ঞান। অর্থাৎ সেই নির্যাসটা কি? ঠাকুর কি বলছেন? যে তিনি প্রভু, এই যা কিছু দেখছি সেই সমস্তটা তাঁর লীলা। এইটা যদি বুঝতে পারি, এইটা হচ্ছে আমার সত্যিকারের জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এর নাম হচ্ছে অজ্ঞান। অর্থাৎ আমি কিছু নই, আসলে তিনি যা করবার করাচ্ছেন। এই বোধটা যদি আমার মনের ভেতরে থাকে, তাহলে অনেকগুলো দিক থেকে শান্তি পাওয়া যায়। ভেবে দেখুন, তখন মনে হয় আমি আপ্রাণ চেষ্টা করব, আমার যেটা কর্তব্য, আমার যেটা দায়িত্ব, সেইটা আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু তিনি যেটা করাবেন সেইটা। ফলে যদি আমি বিফল হই, তাহলে আমার দুঃখ হবে না, তার কারণ এটা তো আমার কাজ নয়, এটা তার কাজ, তিনি বিফল করে দিয়েছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কথামৃত। ফিরে আসছি গানের পর। এই সব কথা ঠাকুর বলছেন, বলরামের বাবা শুনছেন, শুনে বলছেন যে আগে হ্যাঁ, মানে মেনে নিচ্ছেন সব কথা। তার মনের মধ্যেও এই কথাগুলো একটা স্পন্দন তুলছে তো কোথাও, যেমন আমাদের অনেকের মনের মধ্যেই এই স্পন্দনটা তুলছে, সেরকম তার মনের মধ্যেও তুলছে। ঠাকুর কিন্তু বলছেন, আরো বলছেন যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম কিসে হয়? পুনর্জন্ম হয় আকাঙ্ক্ষা থেকে। আমি যদি জন্মান্তরের কথা বাদ দিয়ে দিই, ধরুন আমি রাখলাম না, আমি সেই সমস্ত কথাটা মনে রাখলাম না, জন্মান্তর ইত্যাদি ইত্যাদি আমি ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমি যদি বলি যে এই যে সংসারের প্রতি আকর্ষণ, এই যে জাগতিকতার প্রতি আকর্ষণ, ক্ষমতার প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, নানান রিপুর প্রতি আকর্ষণ, মানুষ প্রতিহত হয়, প্রতিহত হয়ে আবার সে ফিরে আসে। এটাকেই যদি আমি পুনর্জন্ম হিসেবে ধরি, সে প্রতিহত হয়ে আবার ফিরে আসছে। কিন্তু যদি সে এই বোধটা মনের মধ্যে জাগিয়ে তুলতে পারে যে না, আসলে এই যা কিছু বিষয়, সম্পত্তি, ক্ষমতা, নারী সঙ্গ বা যা কিছু বলুন না কেন, সেই সমস্ত কিছু আসলে আমি করছি না, যেটুকু যা করছি তিনি করাচ্ছেন, এর মধ্যে আমার কোনো ভূমিকা নেই, আমি যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি। তাহলে আর বারবার আমাকে পেতে হবে, আমার এটা আমাকে অধিকার করতে হবে, এইটা থাকে না। তো সেক্ষেত্রে আর পুনর্জন্ম হয় না, আর ওই আকাঙ্ক্ষাটা তৈরি হয় না মনের মধ্যে। বলে ঠাকুর একটা উপমা ব্যবহার করছেন, সেটা খুব মজার উপমা। বলছেন যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট, আমাদের কেদারা। বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। অর্থাৎ এই যে আমার ঘর, আমার সংসার, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা, আমি হচ্ছি শরণাগতের যে করে সেই সৌমিত্র বসু, এই সবটা মুছে যেতে পারে। মুছে গেলে সমস্ত কিছু নিয়ে যেতে পারবো না। মানে আমি যদি, সে একটা গান আছে, লোকগান জানেন, বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, রেডিও টেলিভিশন,
যদি না থাকে তোমার রয় না পজিশন গো, মাটির নিচে অন্ধকারে যেতে হবে দুদিন পরে, সকলই কাইড়া লবে নিঠুর মরণ গো। তো নিঠুর মরণ যখন কেড়ে নেবে, তখন ওই বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন কিচ্ছু নিয়ে যেতে পারবে না তুমি। তো এই যে এই বোধটা, ফলে আমার কিছুই না, সমস্তটাই আমি এসেছি দুদিনের জন্য, এটা ব্যবহার করতে পারছি, তারপরে আমি চলে যাব, এই রকমের একটা বোধ কোথাও মনের মধ্যে যদি তৈরি হয়, সেইটাই হলো জ্ঞান। কথামৃত থেকে পাঠ শেষ হলো, এইবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। রচনার নাম খুব অদ্ভুত নাম, চার্চে না মরা। চার্চে না মরা। ফিরে আসছি গানের পর। 92.7 চার্চে না মরা, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। সব ধর্মেরই কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য থাকে, যেমন একজন অবতার, একটি ধর্মগ্রন্থ এবং পুরোহিত সম্প্রদায়। যিনি ধর্ম প্রবর্তক, তার দাবি ঈশ্বর তার কাছে যে বাণী গচ্ছিত রেখেছেন সেই বাণীই তিনি প্রচার করেছেন। তার প্রচারিত শিক্ষাগুলি অন্তরঙ্গ পার্ষদরা প্রধানত নিজেদের কল্যাণের জন্য লিপিবদ্ধ করে রাখেন, যার উপর ভিত্তি করে সেই ধর্মের মূল গ্রন্থটি গড়ে ওঠে এবং উত্তর পুরুষেরা তার দ্বারা উপকৃত হন। পুরোহিতদের ভূমিকাটি কি? তারা পবিত্র গ্রন্থটি মনোযোগ ও গভীর অধ্যবসায়ের সঙ্গে পাঠ করে শাস্ত্রের গূঢ় অর্থগুলি উদ্ধার করেন, যা সাধারণ পাঠকের দৃষ্টি এড়িয়ে যায়। তাছাড়া কেমন করে প্রার্থনা করতে হবে, ওই ধর্মের প্রতিশ্রুত লক্ষ্যে পৌঁছতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে, তাদের ব্যক্তিগত আচরণ কিরকম হওয়া উচিত, কিভাবে তারা পরস্পরের সঙ্গে ব্যবহার করবেন, সমাজের প্রতি তাদের কি কি কর্তব্য পালন করতে হবে, অন্যান্য ধর্মের অনুরাগীদের প্রতি তাদের মনোভাব কি ধরনের হবে, এসব ব্যাপারেও তারা বিধান দিয়ে থাকেন। কালের ব্যবধানে জীবন যতই জটিলতর হয়, ততই এই বিধিনিষেধের তালিকা দীর্ঘ হতে থাকে এবং তাদের গুরুত্ব বাড়তে থাকে। এইসব নিয়ম কানুন সম্পর্কে গৃহস্থের মনে কোনো খটকা থাকলে তারা পুরোহিতের কাছে সংশয় নিরসনের জন্য ছুটে যান। আবার ঈশ্বরের আদেশ যদি কেউ লঙ্ঘন করে, তার কি ধরনের শাস্তি হওয়া উচিত তাও পুরোহিতরাই ঠিক করবেন, যদি অবশ্য এ ব্যাপারে ঈশ্বরের কোনো স্পষ্ট নির্দেশ না থেকে থাকে। কিন্তু উভয় ক্ষেত্রেই শাস্তি দেওয়ার কাজটাও যাজকেরা নিজেদের হাতে নিয়ে নেন। ফলে দিন দিন তাদের দাপট এতটাই বেড়ে যায় যে মনে হয় তাদের ইচ্ছাই বুঝি ঈশ্বরের ইচ্ছা। কোন ধর্ম যখন এভাবে পরিচালিত হয়, তখন তা একটি প্রতিষ্ঠান বা চার্চে রূপান্তরিত হয়ে যায়। সরকারি প্রশাসনের মতোই সে তার ইচ্ছা বা সিদ্ধান্ত অনুগামীদের উপর জোর করে চাপিয়ে দিয়ে থাকে। চার্চের এই নিয়ন্ত্রণ ক্ষমতার যেমন ভালো দিক আছে, তেমনি মন্দ দিকও আছে। সুবিধা এই, উৎসাহ ও প্রেরণা দিয়ে সে তার অনুগতদের পথ দেখায়। যারা ধর্মজীবন শুরু করেছেন তাদের পক্ষে এটা মস্ত লাভ। তাদের কাছে চার্চ যেন মায়ের মতো। কিন্তু শিশুর পক্ষে মায়ের শাসন কতদিন প্রয়োজন? যতদিন সে নিজের ভার নিজে না নিতে পারে। যখন সে প্রাপ্তবয়স্ক হয়, যখন সে নিজের পায়ে দাঁড়ায়, তখন আর তার মায়ের শাসনে কি প্রয়োজন? মায়ের হস্তক্ষেপ তখন তার পক্ষে ক্ষতিকর হতে পারে। তেমনি একটি নির্দিষ্ট সীমার পর চার্চ যদি তার সদস্যদের উপর নিজের ইচ্ছা চাপাতে চায়, তাহলে হিতে বিপরীত হতে পারে। সদস্যদের ধর্ম জীবনে এমন একটা পর্যায়ে আসে যখন কোনটি তার পক্ষে মঙ্গলজনক ও শ্রেষ্ঠ তা নির্ধারণের ভার তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। তার যদি এ ধরনের বিকাশ না ঘটে, তাহলে বুঝতে হবে সে এখনো শিশুই রয়ে গেছে, যার পক্ষে চার্চের রক্ষণাবেক্ষণ আবশ্যিক। চার্চ অথবা তার অনুগামী কারো পক্ষেই এই অবস্থা কাম্য নয়। ধর্ম যেন মানুষকে আহ্বান করে বলে, সত্যের সন্ধানে বেরিয়ে পড়ো। দীর্ঘ যাত্রা সন্দেহ নেই, কিন্তু যে সত্যের কথা ধর্ম বলে তা কতদূর সত্য তা প্রত্যেককেই আবিষ্কার করতে হবে। পরের মুখে ঝাল খেলে চলবে না। চার্চ তার সদস্যদের এই ধর্মযাত্রার জন্য প্রস্তুত করে, কিন্তু তার বেশি কিছু করতে পারে না। এখন সে স্বাধীন, স্বনির্ভর,
নিজের ন্যায় অন্যায় বোধ, নিজের বিশ্বাস, নিজের উচ্চাভিলাষ নিয়ে সে এখন স্বতন্ত্র ব্যক্তিত্ব। কিন্তু তা না হয়ে এখনো যদি তাকে চার্চের ধরা বাঁধা ধর্মানুষ্ঠান পদ্ধতি ও বিশ্বাস আঁকড়ে থাকতে হয়, তাহলে সেটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে বুঝতে হবে চার্চের বেড়া সে অতিক্রম করতে পারেনি। সে যেখানে শুরু করেছিল সেখানেই থেমে আছে। চার্চের বন্দী হয়ে সে জীবন শুরু করেছিল, সেখানেই তার জীবনের জবনিকা নেমে আসবে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, চার্চে না মরা। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাব বলে বেরিয়ে পড়লাম। তিল ধারণের জায়গা নেই। অনেক কষ্টে আমরা কয়েকজন কলকাতা থেকে রওনা দিয়ে একটা গেস্ট হাউসে ঠাঁই পেলাম। গাড়িতে আসার সময় পথের দুধারে দেখতে পেলাম লাল ও কমলা রঙের পলাশ, শিমুল ও কুসুম ফুলের সমারোহ। পলাশের রক্তিম ছোঁয়ায় কেঁপে ওঠে দিক দিগন্ত, অস্তগামী সূর্য হার মানে। তাই তো রবি কবির কণ্ঠে শোনা যায়, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমরা যখন গেস্ট হাউসে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে হবে। যে যার মতো ঘরে ফিরে ফ্রেশ হয়ে ডাইনিং হলে ফিরতেই দেখি জনসমুদ্র। শুরু হয়ে গেছে ফাগের খেলা। লাল হলুদ সবুজ আবিরে মাখামাখি হয়ে বসে আছে। আমাদের দুই অল্প বয়সী সহযাত্রী, একজন ফিজিওথেরাপিস্ট ও অন্যজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইতিমধ্যে নিজেদের মধ্যে আলাপ পরিচয় সেরে ফেলে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছে। একের পর এক সেলফি ক্যামেরায় বন্দি করে চলেছে। দুজনের চোখ মুখ আর মাথা ঢেকে গেছে লাল গোলাপি ফাগে। খুব সুন্দর লাগছিল ওদের ওই রকম চেহারা দেখে। আমাকে দেখে কিছুটা লজ্জা পেয়ে জানালো, আঙ্কেল প্লিজ আমাদের পাশে এসে বসুন। সম্মতি জানালাম। আবার সেলফি তোলার ঝড় বয়ে গেল। মনে এলো রবি ঠাকুরের গানের সেই দুটি লাইন, মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে। পরের দিন সাত সকালে আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য। একে একে আশ্চর্য বাবার মন্দির, ট্রি গার্ডেন ও সীতাকুণ্ডতে পৌঁছলাম। ট্রি গার্ডেনে চা গাছ না থাকলেও রয়েছে সারি সারি পলাশ ও কুসুম গাছ, যেখানে ফুটে আছে লাল ও কমলা রঙের মন কাড়া পুষ্পরাজি। সীতাকুণ্ডতে সবাই মেতে গেলাম হোলির রঙে রাঙিয়ে নিতে। এলাকার ছোট ছোট গ্রামের ছেলেমেয়েরা পিচকারি ও রঙিন জল নিয়ে আমাদের সঙ্গে মেতে গেল রং খেলতে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, বয়স সব মিশে একাকার হয়ে গেল রাঙিয়ে দিয়ে যাও এর মন্ত্রে। নব্বদুই প্রেমিক প্রেমিকাও স্থান কাল পাত্র ভুলে মেতে উঠল সেলফির যুগলবন্দির খেলায়। সেই অবস্থায় গেয়ে উঠল, আজ সবার রঙে রং মেশাতে হবে। বাসন্তিক শুভেচ্ছান্তে ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে ঘুরে 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 বেড়াচ্ছি আমরা। গোটা ভারত জুড়ে ঘুরে বেড়ালাম। সেই কোন লাদাখ থেকে শুরু করে সব কটি রাজ্যের একটি করে দেবী প্রতিমা, একটি করে দেবী মন্দির দর্শন করতে 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 পশ্চিমবঙ্গ বাদ দিয়েছি। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দর্শন করতে করতে আমরা একেবারে দক্ষিণ ভারতে এসে পৌঁছেছি। এখন অন্ধ্রপ্রদেশ। কত দেবী দেখলাম, কত রকমের নাম তাদের। দুর্গারই কত রকমের নাম। আমরা জানি যে এটা দুর্গা মন্দির, কিন্তু নামটা অন্য। এরকম সব দেখতে আসছি তো আমরা। তো একেবারে দক্ষিণ ভারত, অন্ধ্রপ্রদেশ। আর দুটি রাজ্য বাকি আছে, একটা হচ্ছে তামিলনাড়ু আর একটা হচ্ছে কেরালা। কেরালা হচ্ছে সবচেয়ে ছোট্ট একটা রাজ্য, একেবারে দক্ষিণ দিকে। তো আপাতত আমরা অন্ধ্রপ্রদেশে যাব। আচ্ছা, আপনারা মানে আমার আসলে এই অনুষ্ঠানটা করতে গিয়ে খুব ম্যাপ দেখার অভ্যেস হয়েছে। মানে যখন আমি আপনাদের যে রাজ্যটার
মন্দিরের কথা বলি, সেই রাজ্যটার সম্পর্কে একটা দুটো কথা তো বলি, মানে সেই রাজ্যটা কোথায় আর কি, ম্যাপে কোথায় সেইটা বলি। তো এই ম্যাপ দেখতে দেখতে প্রায় একটা নেশা লেগে গেছে আমার আর কি। ম্যাপ দেখতে আমার খুব ভালো লাগে, ভারতের ম্যাপ দেখতে আমার খুব ভালো লাগে, অন্যান্য দেশের ম্যাপ দেখতেও মজা লাগবে। সেটা আর কিছু নয়, এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলো যেরকম মাঠের মধ্যে ক্ষেত থাকে না, চৌকুপি চৌকুপি চৌকো 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 করে ক্ষেতগুলো ভাগ করে দেওয়া থাকে, আল দিয়ে ভাগ করে দেওয়া থাকে, একটা চৌকুপির সঙ্গে আর একটা চৌকুপি, একটা ক্ষেতের সঙ্গে আর একটা ক্ষেতের এরকম করে তফাৎ হয়। কিন্তু এই রাজ্যগুলো ঠিক সেই রকম তো নয়, এ যে যার মতন করে তৈরি হয়ে গেছে, অদ্ভুত অদ্ভুত সমস্ত চেহারা, অদ্ভুত অদ্ভুত সমস্ত আকৃতি, সেগুলো দেখতে খুব মজার লাগে। এই যেমন এই যে অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশ ঠিক মনে হয় যে আমাদের যে পূর্ব উপকূল, আমার দেশের যে পূর্ব উপকূল, সেই পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশ যেন একটু আধশোয়া হয়ে রয়েছে আর কি, এলিয়ে রয়েছে, লম্বাটে হয়ে দেখলে মনে হবে আপনার যে এলিয়ে ইজি চেয়ারে শুয়ে থাকবার মতন করে শুয়ে আছে। তো সে একেবারে ধরুন উড়িষ্যার নিচ থেকে শুরু হয়েছে, তারপরে কর্ণাটক গেছে, গিয়ে অন্ধ্রপ্রদেশের সীমানা সেই পর্যন্ত, মানে কর্ণাটক পর্যন্ত এই অন্ধ্রপ্রদেশের সীমানা সেই পর্যন্ত চলে গেছে, তারপরেই তামিলনাড়ু। তা এই যে অন্ধ্রপ্রদেশ, এখানকার খুব বিখ্যাত একটি মন্দির, দুর্গা মন্দির, দুর্গা নামেই, সেটি হলো কনক দুর্গার মন্দির। তো সেই কনক দুর্গা মন্দিরের কথা বলবো, খুব বিখ্যাত একটি মন্দির, তার কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে এই পর্যায়ে একটু গান শুনি, তারপরে বলবো এই কনক দুর্গা মন্দিরের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনারা তো অনেকেই নিশ্চয়ই, প্রায় সকলেই কনক দুর্গা মন্দিরের কথা শুনেছেন। খুব বিখ্যাত মন্দির তো, আমার দেশের খুব বিখ্যাত যে মন্দিরগুলো আছে তাদের মধ্যে একটি। এই যে কনক দুর্গা মন্দির খুব বিখ্যাত, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে এই দেবী কিন্তু স্বয়ম্ভু, মানে নিজে থেকেই তার জন্ম হয়েছে, তাকে কেউ গড়ে দেয়নি, তৈরি করে দেয়নি। শিবের ক্ষেত্রে এরকম স্বয়ম্ভু শিবের উদাহরণ আছে লিঙ্গ হিসেবে, এই তারকেশ্বরই তো আছে, তারকেশ্বরের যে শিব, তারকেশ্বরের যে লিঙ্গ যে পুজো করা হয় মন্দিরে, সেটি স্বয়ম্ভু, সে মাটি থেকে ফুঁড়ে উঠেছে, তাকে কেউ তৈরি করে দেয়নি। কিন্তু দুর্গার ক্ষেত্রে এই স্বয়ম্ভু ব্যাপারটা খুব বেশি শোনা যায় না, কিন্তু আমাদের এই কনক দুর্গার মন্দিরের দুর্গা স্বয়ম্ভু। তো সেই কারণে তিনি খুব বিখ্যাত। এই মন্দিরটা কত পুরনো মন্দির হিসেবে, এই মন্দিরটা তৈরি করেছিলেন রাজা গোপীনাথ, সে 500 বছরেরও বেশি আগে। এই মন্দির তৈরির পেছনে একটা গল্প আছে, সে গল্পটা, মানে এই রকম গল্প অনেক মন্দির তৈরির পেছনেই আছে। তখন গভীর রাত, রাজা গোপীনাথ বিছানায় ঘুমিয়ে আছেন, তিনি স্বপ্ন দেখলেন দেবী কনক দুর্গা স্বয়ং তার সামনে এসে দাঁড়িয়েছেন। তো রাজা ঠিক করলেন এই যে কনক দুর্গা, এই দেবীর জন্য তিনি একটি মন্দির তৈরি করে দেবেন। এই দেবীর নাম কনক দুর্গা হলো কেন, তারও একটা কারণ আছে। এই মূর্তিটা পুরোটাই সোনা দিয়ে তৈরি, এর উচ্চতা 2 ফুটের মতো, অর্থাৎ 2 ফুট উঁচু একটি সোনার দুর্গা প্রতিমা। এই যে কনক দুর্গা, এটি কিন্তু একটি শক্তিপীঠ, 18টি শক্তিপীঠের মধ্যে অন্যতম হিসেবে একে ধরা হয়। শক্তি মানে হচ্ছে, আপনারা জানেন পুরুষ আর প্রকৃতি এই দুটো ভাগ আছে। পুরুষ নিশ্চেষ্ট, নিরাসক্ত, শক্তি কর্মময়ী। তো এই যে প্রকৃতির যে শক্তি, প্রকৃতির যে প্রকাশ, নানান ক্ষেত্রে তার যে প্রকাশ, শক্তিরই তো প্রকাশ, মানে এই ধরুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পাচ্ছেন, এই কণ্ঠস্বর তো একটা শক্তির প্রকাশ। তো এই যাবতীয় যে শক্তি, সেই শক্তি এই দুর্গার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। এই মন্দিরে যারা পুজো দিতে আসেন,
তারা বস্তুত প্রকৃতির এই শক্তিকেই পুজো দিতে আসেন। আজকের মতো শেষ করছি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে। রবীন্দ্রনাথ। খেলা দণ্ডবন আছে কোথায়, ওই মাঠে কোন দিক, কিন্তু আমি পারি যেতে, ভয় করি নে তাতে। লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। বনের মধ্যে গাছের ছায়ায় বেঁধে নিতেম ঘর, সামনে দিয়ে বইতো নদী, পড়তো বালির চর। ছোট একটি থাকতো ডিঙি, পারে যেতেম বেয়ে, হরিণ চড়ে বেড়ায় সেথা, কাছে আসতো ধেয়ে। গাছের পাতা খাইয়ে দিতেম আমি নিজের হাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। কত যে গাছ ছেয়ে থাকতো কত রকম ফুলে, মালা গেঁথে পরে নিতেম জড়িয়ে মাথার চুলে। নানা রঙের ফলগুলি সব ভুঁয়ে পড়তো পেকে, ঝুড়ি ভরে ভরে এনে ঘরে দিতেম রেখে। খিদে পেলে দুই ভাইয়েতে খেতেম পদ্ম পাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। রোদের বেলায় অশ্বত্থতলায় ঘাসের পরে আসি, রাখাল ছেলের মতো কেবল বাজাই বসে মাসি। ডালের পরে ময়ূর থাকে পেখম পর ঝুলে, কাঠবিড়ালি ছুটে বেড়ায় ন্যাজটি পিঠে তুলে। তখন আমি ঘুমিয়ে যেতেম দুপুর বেলার তাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। সন্ধেবেলায় কুড়িয়ে আনি শুকনো ডালপালা, বনের ধারে বসে থাকি আগুন হলে জ্বালা। পাখিরা সব বাসায় ফেরে, দূরে শেয়াল ডাকে, সন্ধে তারা দেখা যে যায় ডালের ফাঁকে ফাঁকে। মায়ের কথা মনে করি বসে আঁধার রাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। ঠাকুর দাদার মতন বনে আছেন ঋষি মুনি, তাদের পায়ে প্রণাম করে গল্প অনেক শুনি। রাক্ষসেরে ভয় করি নে, আছে গুহক মিতা, রাবণ আমার কি করবে মা, নেই তো আমার সীতা। হনুমানকে যত্ন করে খাওয়াই দুধে ভাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। মাগো আমায় দে না কেন একটি ছোট ভাই, দুইজনেতে মিলে আমরা বনে চলে যাই। আমাকে মা শিখিয়ে দিবি রামযাত্রার গান, মাথায় বেঁধে দিবি চূড়ো, হাতে ধনুক বান। চিত্রকূটের পাহাড়ে যাই এমনি বর্ষাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।